তাই আমরা ভেবেছিলাম যে এই অবস্থায় তুই যদি ছেলেটার সামনে গিয়ে একবার দাঁড়াতিস তাহলে হয়তো। কিন্তু না, থাক। সাজবাতে ঠিক কথাই বলেছে। কারো দয়া অর্চির প্রাণ বাঁচার চাইতে ওর প্রাণ চলে যাওয়াটা অনেক সম্মানের। দাদা হয় আমার ভাইয়ের জন্য আমি দ্বিতীয় পত্রকে অনেক সম্মানের বলে মনে করি। চলো সাজবাত। কিছু বলবে আমায়? মুখে মুখে একটা ঝড় খেতে না হইলে মো গাড়ি অব্দি জিতে তো পারবো খেয়ে রে। আর মা মা মোর ব্যাগটা মুখে এনে তো দিত। তুই জিতে পারবি মা? পারবো এই মা, মুখে তো জিতে হবে। মোর মরদটা মরণের কাজটাতে যাবে খুলে কণ্ঠ করেছে, আর মো ওর কাজটাতে জিতে পারবো ক্লাই মা? মো পারবো তো মুখে ব্যাগটা এনে তো দিই মা। একটু কোথা ছিল? মোরা কি ওকে দেখতে যেতে পারি? আপনাদের জামাইকে আপনারা যখন ইচ্ছে দেখতে যেতে পারেন, তবে এক্ষুনি সবাই মিলে না গেলেও চলবে। আমরা জানি যে বাহা ওর সামনে গিয়ে দাঁড়ালেই উঠছে ঠিক ভালো হয়ে যাবে। মিটিয়া মিটিয়া দিদিমণি এবার চল কিনে মো তৈরি তো আনছি। চলো বাহা, আর দেরি করলে একটা বড় ধরনের ক্ষতি হয়ে গেলেও যেতে পারে। চলো। লারে দিদিমণি দেখ না মা ওরা কি বলতে লেগেছে, দেখ মোর মরদের কিছু হবে চাই রে। তুই তো জানিস মা মো উল্লেখকে মারাঙ্গুরুর কাজটাতে প্রার্থনাটা করিলা। মারাঙ্গুরুর কাজটাতে মো রোজ প্রার্থনাটা করি মোর মরদের কিচ্ছু হবে ক্লাই। মোর মারাঙ্গুরু দেখছে মোর মরদের যদি কিছু হইনটা যায় তো মিললে বাবা মনে আর বাঁচবে ক্লাই মা। বাহা কান্নাকাটি করার অনেক সময় পাবে পরে, এখন চলো। চলো আমাদের তাড়াতাড়ি কলকাতায় ওর ঠিক আছে যেতে হবে। চলো চলো চলো। আমরা আসছি। নমস্কার। আসেন গেলে ও যে একটু খবর তো দিবেন। মোরা চিন্তা তো। হ্যাঁ নিশ্চয়ই দেবো, আপনারা কোনো চিন্তা করবেন না। আসছি। জানিস মা ও মারাঙ্গুরুটা জানে রে মা মোর মরদকে সব অধিকারকে ছিঁড়ে মো এখানে চলে তো এসেছিলাম রে চিরকালের লিখে। কিন্তু কিন্তু মোর মরদটা যদি কিছু হয়ে যায় মা, মু কিন্তু কাউকে ছেড়ে কোথাটা বলবো নাই। ও আগুনটা জ্বালাই দেবো মা। ওই কিছু হইন গেলাম মু বাঁচতে পারবো না। কিচ্ছু হবে না বাহা, চুপ করো, কিচ্ছু হবে না। দেখিস তুমি চিন্তা করো না, আমরা তো আছি। বাহা চলো। আপনি কিচ্ছু ভাবেন না, আমরা সবাই ওর পাশে আছি। চলো, আমাদের দেরি হয়ে যাচ্ছে। চলো যাক না এসো। আসছি আমরা। মা জল রাখ।
দিব্য, কোথাও বেরোচ্ছিস বাবা? হ্যাঁ মা, ওই কালকের কাগজটা পড়া হয়নি তো, কালকের কাগজে চোখ বোলাতে গিয়ে দেখলাম অর্চি অসুস্থ, নার্সিংহোমে ভর্তি, তাই একবার যাচ্ছি। গৌরাঙ্গর আবার কি হলো? একেবারে নার্সিং হোমে ভর্তি হতে হলো? ডিটেলে কিছু লেখেনি, শুধু জানিয়েছে অসুস্থ অবস্থায় নার্সিংহোমে ভর্তি হন। দাদা, মুনিয়াও মনে হয় নার্সিংহোমেই যাচ্ছে। ও তাই নাকি? হ্যাঁ, তাই তো মনে হচ্ছে। বৌদির সঙ্গে তো কথা বলছিল। মুন, তুমি আজ বাড়িতে ফিরবে তো? বরাবরে বাড়িতে থাকবো বলে তো আমি আসিনি মা। বারবার কেন এক কথা বলো তুমি আমাকে? আসবো, আমি সময় সুযোগ মতো আসবো। মন, বলো। দেখ, এই বাড়িটা আমি আমার একার থাকার জন্য বানাইনি রে মা। তুই আর যাই করিস বাড়ি ছাড়িস না, বাড়িতে থাক। আমি এই বাড়িতে থাকলে বাহাকে এস্টাবলিশ করতে কি তোমার কোথাও কোনো সুবিধা হবে বাপি? মন, আমি একটা অত্যন্ত জরুরি কাজে বেরোচ্ছি, তাই এই সময় তোমার সঙ্গে কথান্তরে যেতে চাইছি না। শুধু একটা কথা জেনে রেখো বাপি, মেয়ের কাছে দাবি এবং প্রত্যাশা করার জায়গাটা তুমি হারিয়ে ফেলেছ। আবার যেদিন সেসব অর্জন করতে পারবে সেদিন আবার আমি আগের মতো বিহেভ করব। আর একটা কথা, সভ্য হওয়াটা বা সৌজন্যবোধ থাকাটা কারোর দোষের নয়, শুধুমাত্র সেই কারণে দিনের পর দিন কারোর সঙ্গে অসভ্যতা বা অসৌজন্যতা করা যায় না। তুমি বাবাকে কাজলডাঙ্গায় যেতে দাওনি, মিটে গেছে। বাবা তো জোর করে যায়নি, আবার এসব কথা উঠছে কেন? ঠাম্মি, এটা আমার বাবার আর মেয়ের, মানে আমাদের বাবা মেয়ের ব্যাপার। তোমার জায়গায় দাঁড়িয়ে তুমি হয়তো এটা বুঝতে পারবে না, কারণ তোমাকে হঠাৎ একদিন অ্যাডাল্ট হওয়ার পর শুনতে হয়নি যে তোমার বাবার আর একটা মেয়ে আছে, তাই তুমি এটা বুঝবে না। এক্স্যাক্টলি আমার কাছে কি চাইছো বলো তো মা, সেটা বুঝিয়ে বললে আমি না হয় চেষ্টা করতে পারি কতটা কি করতে পারবো। মানে ভেরি সিম্পল বাপি, আমার চাওয়াটা খুব সহজ। তুমি এমন কোনো কাজ করতে পারবে না যাতে আমার মায়ের মনের ওপর কোনো রকম চাপ পড়ে। বাহার প্রতি বাবার দায়িত্ব কর্তব্য পালন করতে হলে সেটা আলাদাভাবে এ বাড়ির বাইরে গিয়ে করবে। প্রয়োজন হলে তুমি বাহাকে একটা বাড়ি বানিয়ে দাও, মার প্রপার্টির অংশ বাদ দিয়ে বাহাকে সমস্ত প্রপার্টি তুমি দিয়ে দাও। আর হ্যাঁ, আমাকে কোনোভাবে প্রপার্টি দিয়ে বা অন্য কোনোভাবে দয়া দেখানোর চেষ্টা করো না। শুধু শুধু এই লোকটার কুকীর্তির জন্য আজ আমি আমার মেয়েটাকে হারালাম। প্লিজ বৌদি, তোমার দাদাকে যা বলার নিজের ঘরে ডেকে নিয়ে গিয়ে বলো। আমি তোমাকে অনেকবার বলেছি আমি দাদার ছোট বোন, দাদাকে আমার সামনে এইভাবে ছোট করো না। পিসিমণি, কেউ কাউকে ছোট বা বড় করতে পারে না। মানুষ ছোট বা বড় হয় নিজের আচরণে, নিজের ইচ্ছে। আমি আসছি। তুমি কি অর্চির নার্সিংহোমে যাচ্ছ? হ্যাঁ, কেন বলো তো? না, ওই আমিও যাচ্ছি তাই। তুমি যাচ্ছ যাও, কিন্তু আমার সূত্র ধরে যেও না। বুঝলাম না, অর্চিকে চিনি তো আমি তোর সূত্রে। সূত্রটা এখন বদলেছে বাপি। মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু।